ইব্রাহিম। সো আজকের ভিডিওটা একটা মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, অনেকেই অপেক্ষা করতেছিলেন যাতে ফাইবার নিয়ে কিছু কথা বলি। তো আজকের ভিডিওটাতে এমন কিছু টিপস আপনাদেরকে দিব যেটা কোনো রকম মানুষজন কখনো মুখ দিয়ে বলিনি আর কি, বা এরকম কোনো ভিডিও আপনারা দেখেনি। কাজে লাগতেও পারে, বাট সম্পূর্ণ আমার নিজের থটস থেকে, পাশাপাশি আমার ফ্রেন্ড লিস্টের এক দুইজন ভাই ব্রাদার থেকেও আইডিয়া নিছি। কেননা ফাইবারের অনেক রুলস আপডেট হয়েছে, অ্যান্ড 2023 সালের পরে 23-এর লাস্টের দিকে আমার অ্যাকাউন্ট যখন ডিসেবল হয়ে যায়, দুইটা অ্যাকাউন্ট ছিল, তো ডিসেবল হয়ে যাওয়ার পরে আমি আর ফাইবারে কন্টিনিউ করিনি। যদিও আমাকে একজন ফাইবার অ্যাকাউন্ট গিফট করছে, আমি চিন্তা ভাবনা করতেছি এখানে ডিজাইন আপলোড করে আবার শুরু করবো কিনা, বাট আমার কাজ কামে ব্যস্ত থাকার কারণে এটা হয় না। তো যাই হোক, আমার ফ্রেন্ড লিস্টে অর্থাৎ আমার পরিচিত মানুষজনের আইডিয়াকে কম্বাইন করে এবং নিজের আইডিয়া থটস থেকে যতগুলো ছিল আমি কয়েকটা হিডেন ট্রিক শেয়ার করব, আশা করি সবার কাজে লাগবে গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে বা প্রথম অর্ডার পাওয়ার ক্ষেত্রে। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আমার ফেস আপনারা কতক্ষণ দেখতে পাবেন জানি না, ফার্স্ট ক্লোজ করে ফুল স্ক্রিনের দিকে ফোকাস দেব। সো তার আগে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, অ্যান্ড আপনারা আগে থেকে যেমন অ্যাপ্রিসিয়েট করতেছেন, এই পজিটিভ কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে। সো আমি আপনাদের ইন্সপায়ার যদি হইতেই থাকি, আমি অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব। অ্যান্ড কমেন্ট বক্সে, ওই ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো আছে, যেখানে আমি নিয়মিত রিলস বা কন্টেন্ট আপলোড দিই, কাজে লাগতে পারে। অ্যান্ড আপনাদের জন্য একটা গ্রুপও খোলা হয়েছে, লার্ন উইথ ইব্রাহিম, যেখানে ফ্রিতে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, আপনাদের প্রবলেমগুলো সলভিং করব। ওকে, অনেক হয়েছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার মেবি এটা ছোট করে দেওয়াটা বেটার হবে। ছোট করে দিলাম, আমি ছোট করে দিয়ে এটা কেটে দিলাম। যাই হোক, মেবি আপনারা দেখতে পাচ্ছেন এখন। একটু আমি সেট করে নেই। আচ্ছা, আমি তাইলে এক কাজ করি, আমার স্ক্রিনটা আমি অফ করে দিতে যাচ্ছি। আপনারা কিছু মনে না করলে আমি স্ক্রিনটা অফ করে দিলাম। তো সবাই দেখতে থাকুন, মেন পয়েন্টে চলে যাই। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে যেহেতু ফাইবার নিয়ে কথা বলবো, তো আমি fiverr.com-এ একটু যাই। fiverr.com-এ যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে, অ্যাজ এ বায়ারের সামনে এরকম ইন্টারফেস আসে। সো আমরা যখন করি কি, আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট বলতেছি, আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করি, ফাইবারে গিগ ক্রিয়েট করার সময়, আচ্ছা আপনারা যদি আমার মেবি স্ক্রিনের আমার ইটা একটু শেয়ার করা উচিত, আপনারা কিছু না মনে করলে একটু ধৈর্য ধরেন, ভিডিও এমনিই লং হয়ে যায় আমার, বাট কিছু করার নেই। তাইলে আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই, ফটো বুথটা অন করে স্ক্রিনটা শেয়ার দেওয়াটাই বেটার হবে, কারণ ফেসের সাথে না মিললে ভিডিও দেখতে অনেকের একঘেয়েমি লাগে। এটা এটা আমি জানি ভাই, আপনারা বলেন আর না বলেন। সো এখন কথা হচ্ছে যে আমরা যখন ফাইবারে গিগ দিই নতুন, আমরা কি করি, আমাদেরকে অনেকেই সাজেশন দিয়ে থাকে। এই টপিকটা সম্পূর্ণ মানে অনেকেরই ধারণা। সো আমাদেরকে সবাই বেশিরভাগ আইডিয়া দিয়ে থাকে যে ভাই তুমি টপ রেটেড ফ্রিল্যান্সার, তারা কি কিওয়ার্ড ইউজ করছে, তারা কি করছে, তারা কি টাইটেল ইউজ করছে, তাদেরকে ফলো করো। মানে টপ রেটেডকে বা লেভেল 2দেরকে বেশিরভাগ ফলো করতে বলে আর কি। সো আমরা করি কি, সেই অঙ্গিকে আমরা টোটালি মানে তাদেরকে ফলো করেই আগাই। কিন্তু কাহিনী দেখছেন আপনারা একটা, আমি অ্যাজ এক্সাম্পল আপনাদের একটা জিনিস দেখাই। আমি যখন এইখানে ফাইবারে লিখবো, লাইক ধরেন যে আমি লিখবো হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন বা ইউআই ডিজাইন, আমি জাস্ট লিখলাম এখানে ইউআই ডিজাইন। সো আমি যখন এখানে ইউআই ডিজাইন লিখলাম, আমি তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু ফাইবারে গিগ রিসোর্সের সময় আমরা নিজেরাও বেশিরভাগ যেটা ভুলটা করে থাকি, ভুল না ভাই, এটা অনেকেই করেন, কারো কাজে লাগে না। অনেকে যেটা করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে প্রো সেলার বা ফাইবার চয়েস সেলার বা লেভেল টু বা টপ রেটেড, এদেরকে আপনারা ফলো করেন, এদের গিগ অনুযায়ী রিসার্চ করে আপনারা গিগ দিয়ে থাকেন। সো বেশিরভাগ আমি আপনাদেরকে একটা সাজেশন যেটা দিব সেটা হচ্ছে যে ফাইবারে কিন্তু লেভেল 2 এবং টপ রেটেড সেলারদের জন্য আলাদা একটা প্রিয়োরিটি আছে আর কি, মানে ওদের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা আছে, ওদের গিগগুলো এমনি ফাইবার র্যাঙ্ক করে। বাট আপনারা দেখবেন যে আমরা যখন সার্চ করলাম, এখানে দেখবেন যে যাদের গিগ র্যাঙ্কে মানে যারা লেভেল অন আছে বা যারা এখনো, এই দেখেন এই গিগটা দেখেন লেভেল অন সেলার, কিন্তু তারপরে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন যে এখানে লেভেল অন নেই, তারপরে হচ্ছে যে শুধুমাত্র নিউ সেলার। কিন্তু তাদের প্রোফাইলগুলো হয় কি জানেন, নিউ সেলারদের
গিগগুলো হুট করে সামনে চলে আসে। এখন কথা হচ্ছে যে এই একটা দেখেন, এই যে আপনারা যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এটাতে মাত্র 7টা অর্ডার কমপ্লিট করছে, লেভেল অন সেলার। তারপর এইটা দেখেন, এটাতে এখনো এ কিন্তু কোনো সেলার, মানে এ কিন্তু এখনো সেলার ব্যাচ পায়নি, নিউ সেলার একজন, যেখানে মাত্র 6টা অর্ডার কমপ্লিট করছে আর 5 স্টার রেটিং আছে। এখন কথা হচ্ছে যে এতগুলো প্রথম পেজের ভিড়ে এত ব্যক্তি থাকতে, এখন প্রথম পেজে সাধারণত কারা থাকে? টপ রেটেড সেলাররা, লেভেল 2 সেলাররা, এরাই বেশি থাকে। এদেরকে আলাদা একটা অপরচুনিটি দেয় ফাইবার নিজে থেকে আর কি, অ্যালগোরিথামের উপর ভিত্তি করে আর কি। কিন্তু এই যে একজন নিউ সেলার এখানে কিভাবে আসলো ভাই? নিশ্চয়ই এর ভিতরে ইউনিক কিছু আছে, নাইলে তো ফাইবার একে অমনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করায়নি বা এর গিগটা র্যাঙ্ক করেনি। এখন এ যদি একজন নতুন সেলার হয়ে প্রথম পেজে আসতে পারে, তাহলে এর গিগে নিশ্চয়ই নতুন কিছু আছে আর কি। আমি যে আপনাদেরকে শুধু বলতেছি নিউ সেলারদের গিগ ফলো করবেন বা প্রথম পেজে যাদের গিগ ফলো করবেন এমনটা না, লেভেল ওয়ানের গিগও ফলো করতে পারেন, তাদেরও বললে চলে, এক প্রকার নিউ বললে চলে আর কি। সো আপনারা দেখেন এই গিগটা, আমরা যদি এই গিগের ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখেন এই গিগটা মানে শুধুমাত্র কিন্তু নিউ সেলার। আমি যদি এর প্রোফাইলে ঢুকি বোঝা যাবে হয়তোবা, এই দেখেন সেপ্টেম্বর 2024। আপনি চিন্তা করতে পারতেছেন ভাই, সেপ্টেম্বরের 2024 সালের সেপ্টেম্বরে সে অ্যাকাউন্ট খুলছে, আর সে অলমোস্ট এখান থেকে তার গিগগুলো যদি আমরা দেখি, মানে আমি তার গিগগুলোতে একটু যাই, তার সার্ভিসগুলো কই। এই একটা গিগে তো আপনারা দেখলেন যে অলরেডি সে 6টা রিভিউ পাইছে, মানে কমপক্ষে 8টা অর্ডার তো কমপ্লিট করছে বা 10টা অর্ডার কমপ্লিট করছে, করারই কথা, এটা স্বাভাবিক আর কি। তো অবশ্যই কিন্তু এই গিগের ভিতরে এমন কিছু একটা আছে যার কারণে সে কিন্তু এই অর্ডারগুলো কমপ্লিট করতে পারছে বা তার গিগ র্যাঙ্কে আইছে। সো অবশ্যই ম্যাসিভ কিছু আছে এর ভিতরে। সো আমাদের কি করা উচিত জানেন? আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে শুধুমাত্র বড় বড় সেলারদেরকে ফলো না করে আমাদের উচিত যারা একদম নিউবি, নতুন এসে হুট করেই প্রথম পেজে জায়গা করে নিছে, তাদের গিগগুলো থেকে আইডিয়া নিয়ে, তাদের গিগ থেকে আমরা রিসোর্স নিয়ে দেন নিজেরা গিগ দিতে পারবো। সেক্ষেত্রে বিষয়টা খুব ভালো দেখায় অ্যান্ড এটা কিন্তু কাজেও দেয়। সো আপনারা এই জিনিসটা করতে পারেন, এটা কাজে লাগাইতে পারেন, এটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখবেন যে একটা অপরচুনিটি দেবে প্রথম পেজে আসার জন্য বা গিগ র্যাঙ্ক করার জন্য। সো আমি যদি আবার নতুন করে শুরু করি, আমি নিজেও এই রুলসটা ফলো করব। আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে যারা প্রফেশনালস, তারা কিন্তু এই রুলসটা ফলো করে বেশ ভালো কিছু করতেছে। সো আপনারা এই রুলসটা ফলো করতে পারেন, শুধুমাত্র টপ রেটেড সেলার আর লেভেল 2 সেলারদেরকে না ফলো করে আপনারা নিউ সেলার যারা হুট করেই 2-1টা অর্ডার কমপ্লিট করছে তারা সামনের পেজে চলে আইছে, বা লেভেল অন সেলার তারা সামনের পেজে চলে আইছে, সো এদেরকে ফলো করাটা উচিত হবে আপনাদের। এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, এদের গিগ থেকে রিসার্চ করে সামনের পেজে আসার আপনার অপরচুনিটি আছে বা গিগ র্যাঙ্ক করার অপরচুনিটি আছে। সো এই জিনিসটা কাজে লাগাইতে পারেন। এখন এটা আমার থটস থেকে বললাম, কারণ এটা কাজে লাগে ভাই, এটা ওয়ার্কিং মেথড, সো এটা আপনারা কাজে লাগাইতে পারেন। এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন গিগের টাইটেল দেই, এই বিষয়গুলো নিয়ে আইডিয়া নিছি, নিয়ে ভিডিওটা করতেছি। সো আমরা যখন গিগের টাইটেলটা দিয়ে থাকি, আমি যদি বর্তমানে ফাইবারে থাকতাম আর কি, সো আমি ফাইবারে থাকলে যেটা করতাম, আমি এই নিয়মগুলো কাজে লাগাইতাম, কারণ এগুলো ওয়ার্কিং মেথড। সো আমি অবশ্যই ফাইবারে যদি ব্যাক করি অবশ্যই এই রুলসগুলো কাজে লাগাবো বা এই নিয়মগুলো কাজে লাগাবো। এখন কথা হচ্ছে যে অনেকেই একটা কাজ করে দেখবেন, মানে আমরা আমরা তো গিগ টাইটেল বিভিন্ন রকম দিয়ে রাখি আর কি, আই উইল ডিজাইন ইওর মোবাইল অ্যাপ, আই উইল ডিজাইন ইওর বিজনেস লোগো বা অনেক কিছু দিয়ে থাকি। বাট আপনি যখন ধরেন আপনি কাজ করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বা কেউ এসিও নিয়ে কাজ করেন, সো আপনার বায়ার যখন আপনার সার্ভিসটা খুঁজবে অবশ্যই এসিও লিখে সার্চ করবে। সো এসিও লিখলো, এসিও লেখার পরে দেখেন যে এখানে ফাইবার কিন্তু রিকমেন্ড করতেছে আপনাকে এসিও ফর গুগল, এসিও প্যারা গুগল, ইউটিউব এসিও, ওয়েবসাইট এসিও। সো এখান থেকে আপনার একটা নিশ মিলে যাবে। সো আপনি অবশ্যই যেটা করবেন, এইখান থেকে সাজেস্টেড ওয়ার্ডটা সম্পূর্ণ কপি করে নেবেন। লাইক আপনি যদি গুগলের এসিওটা করে থাকেন বা আপনার সার্ভিস যদি গুগল এসিও হয়ে থাকে, আপনি ওইটা কপি করলেন, কপি করে যখন গিগের টাইটেলটা দিবেন তখন এইটাকে মেন ওয়ার্ড রেখে এর সাথে একটা বা 2টা ওয়ার্ড অ্যাড করে দিবেন, এর বেশি না। কারণ মেন পয়েন্ট কিন্তু এইটাই, এটা কিন্তু ফাইবার সাজেস্ট করতেছে এবং ক্লায়েন্টরা কিন্তু এই মেথডটা কাজে লাগাই আপনাদেরকে অর্ডার করবে। সো সে যখন এসিও ফর গুগল লিখবে আপনার গিগটা সামনে আসার সম্ভাবনা বেশি। সো অবশ্যই আপনারা টাইটেলের বিষয়টা খেয়াল রাখবেন। আমি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, সো আমি যদি এখানে লোগো সার্চ দেই, দেখবেন যে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো রিডিজাইন সার্ভিসটা কিন্তু প্রচুর চলে, শুধু লোগো ডিজাইন না রিডিজাইনও চলে। সো এখানে কিন্তু ফাইবার অটো সাজেস্ট করতেছে আপনাদের। আর এইগুলো কিন্তু ফাইবারের
কাস্টমারদের থেকে বেস করে এগুলো মানে সাজেস্ট করে থাকে। সো এইগুলো একটা ওয়ার্কিং মেথড। সো এইগুলো কিন্তু আপনারা কাজে লাগাইতে পারেন, চাইলে ইজিলি কাজে লাগাইতে পারেন। আচ্ছা, তো অবশ্যই আবারও বলতেছি, আপনারা যখন টাইটেল দিবেন, টাইটেলে এইরকম একটা সাজেস্টেড ওইখান থেকে কপি করে নিয়ে দেন ওর সাথে আপনি যে এক্সট্রা ওয়ার্ডটা অ্যাড করতে চাইছেন ওইটা অ্যাড করতে পারেন। বাট নিজের মতো করে যখন অ্যাড করতে যাবেন, আই উইল ডিজাইন ইউর লোগো ফর ইউর বিজনেস, সেই হাবি যাবি, মেন পয়েন্টটা যদি ঠিক না থাকে কোনো কিছুই হবে না। আপনার নাম্বারই যদি ভাই ভুল থাকে, লাইক আপনি একটা লোকের কাছে 30,000 টাকা পান, কিন্তু আপনার কাছে ওর নাম্বারটা আছে, ওই নাম্বারটাই ভুল, এখন ওই টাকা কি আপনি চাইতে পারবেন? সো গোড়াটাই ভুল থাকলে বা মাথাটাই যদি ভুল থাকে, সব দিকেই ভুল হয়ে যাবে। সো মাস্ট বি এই রুলসটা ফলো করতে পারেন। ওকে, আরও একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমি প্রথমে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো মানে টপ সিক্রেট বললে চলে, হিডেন সিক্রেট। তো তারপরে একটা বিষয় নিয়ে কথা বলি, সে বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখবেন যে আমি সাপোজ এর গিগে ঢুকি, এই যে আমরা একটা নর্মাল গিগে ঢোকাটাই বেটার হবে, 5 নাম্বার পেজে আছে এরকম একটা গিগে ঢুকি। ওকে, এখন ইউআই ইউএক্স ডিজাইনে তো ভাই অনেকেই আছে এখন, এরা বেশিরভাগই ইনকাম বেশি প্লাস অর্ডার বেশি, আর এগুলো চাহিদাও বেশি, গিগও নেই। সো আমি একটু এখানে এক কাজ করি, লোগো লিখি, জাস্ট লোগোই লিখলাম। লোগো লিখে আমি একটু আমার মেবি আচ্ছা লেভেল অন সেলারের গিগেই ঢুকি। আচ্ছা, সো আপনাদেরকে একটা বিষয় আমি বলি এখন, এটা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে এর গিগে ঢুকলাম, এর গিগের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা কি জানি, এই যে গিগের লিঙ্ক বা এই যে যে মেন জিনিসটা এখানে, দাঁড়ান আমি একটু দেখি, এই যে মেক কিলার ডেট মেটাল অ্যান্ড স্ল্যাম লোগো, আমরা যে এই জিনিসটা দেখি, এটা কিন্তু এসইও করতে বা আপনার গিগটা যখন এসইও হয় তখন এটা কিন্তু অনেক সাহায্য করে আপনাকে। এখন এইটার ভিতরে আমরা যদি অনেক কিছুই দিয়ে রাখি, এখানে দেখেন আমরা বিভিন্ন অর অ্যান্ড উইথ বা বিভিন্ন রকম অনেক কিছু আমরা দিয়ে থাকি, কেননা হচ্ছে আমাদের ওই গিগ টাইটেলে যেটা দেওয়া থাকে ওইটার উপরে বেস করে ওই লিঙ্কটা জেনারেট হয়, বা উপরের লিঙ্কটা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। সো যেহেতু এটা জেনারেট হয়, সেহেতু হয় কি যে এই এক্সট্রা কিওয়ার্ড বা এক্সট্রা ওয়ার্ড, যেমন অ্যান্ড অর, এটা এ মেবি ঠিক করে দিছে, বাট অ্যান্ড অর বা অন্য কিছু যখন আমরা অ্যাড করে থাকি, তখন কাহিনীটা হয় কি যে গিগ এসইও হইতে একটু ঝামেলা হয় আর কি। তো এখানে একটা সমাধান আছে। আমরা যখন গিগ দিতে যাই, আমরা গিগ দিতে যাওয়ার সময় একটা অপশান আছে, ওই যে টাইটেল দেওয়ার সময়। সো আমরা যখন টাইটেলটা দিব, আমরা মেন টাইটেল আমরা যেটা দিতে চাচ্ছি সেটা আগেই দিব না, আমরা মেন কিওয়ার্ডটা আগে দিব। যেমন আমরা দেব যে সাপোজ ধরেন আপনি কাজ করে থাকেন হচ্ছে যে হলো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। সো আপনি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে আপনার মেন কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলেন, যেমন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, লোগো ডিজাইন, এইগুলো লিখলেন টাইটেলে। জাস্ট অ্যাজ স্যাম্পল আপনি শুধু লিখে রাখলেন, আর কিছু করা লাগবে না, শুধু লিখলেন। লিখে আপনি হচ্ছে মানে লেখার পরে বাদ বাকিগুলো ফিল আপ করে আপনি সেভ যাবেন। সেভে যাওয়ার পরে মেবি প্রাইসিং পয়েন্টটা আসে আর কি, মানে প্রাইসিংটা যেখানে প্রাইসিং লিস্ট থাকে আমাদেরকে এডিট করা লাগে বা আমাদেরকে ওইখানে বসানো লাগে, ওই পেজে চলে যাবেন। অটোমেটিক্যালি যখন সেভ হয়ে যাবে দেখবেন যে আপনার লিঙ্কটা অটো জেনারেট হয়ে গেছে এখানে। অ্যান্ড ওই লিঙ্কে শুধুমাত্র আপনার যে চাওয়া যে কিওয়ার্ডটা ছিল ওইটাই যাচ্ছে ওইখানে কিন্তু এক্সট্রা কোনো ওয়ার্ড যাচ্ছে না, অ্যান্ড অর কিছুই যাচ্ছে না। কিন্তু আমি আপনাদের আগেই বলছি, ওখানে আপনারা অ্যান্ড অর ব্যবহার না করে শুধুমাত্র কিওয়ার্ডগুলো ইউজ করবেন, তাইলে এসইও হইতে অনেক সুবিধা হবে। সো এই ট্রিক্সটা কাজে লাগাইতে পারেন। এবার সেভে গেলে তো সেভ হয়ে গেল, কিন্তু আপনার টাইটেল তো থেকে যাচ্ছে। তখন আপনি গিগ যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তখন আবার টাইটেলে এসে এডিট করে আপনার গিগ বসাই দেবেন, লিঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, আমার জানা মতে লিঙ্ক চেঞ্জ হবে না, হওয়ার কথা না। সো এটা কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে। সো এই জিনিসগুলো করতে পারেন। এবার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে মানে এই যে 3টা টিপস বললাম আপনাদের, এটা একদম সম্পূর্ণ হিডেন, এইগুলো নিয়ে কেউ কথা বলছে বলে মনে হয় না। আমার ভিডিওগুলো লং হয়, বাট আমি ইনফরমেটিভ কিছু রাখার চেষ্টা করি। তো আশা করি যে এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন। এখন কথা আসুক যে ফাইবারের আরও কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলি। ফাইবারে আমরা যারা নতুন অ্যাকাউন্ট করে থাকি, আমাদেরকে আরও কিছু জিনিস ফলো করা উচিত। এগুলো বেসিক জিনিস, টোটালি বেসিক জিনিস বলতে কি, ফাইবারে আমরা অনেকেই আছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন আইটি ইনস্টিটিউট থেকে কোর্স করে, তাদের এই জিনিসটা কেন শেখায় না আমি জানি না। প্রফেশনাল পিকচার ছাড়া যদি মানে একটা হাসি খুশি ইমেজ, একটু এস্টেট পিক ছাড়া যদি আপনি দিয়ে এমনি ভংচং আপনি পকেটে হাত দিয়ে রয়েছেন এরকম টাইপের পিক টিক দেন, তাহলে কিন্তু আপনার ওটা প্রফেশনালের মধ্যে পড়ে না আর কি।
সো এগুলো একটু অ্যাভয়েড করতে হবে আপনাদের। প্রোফাইলটা খুব ভালোভাবে সাজাইতে হবে। ফাইবারে প্রোফাইল সাজানোর জন্য ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, সো এইসব বেসিক লেভেলের ভিডিও আমি বানাইতে চাচ্ছি না, এগুলো একটু করতে হবে। আরও একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, ফাইবারে ইন্ট্রো ভিডিও দেওয়ার অপশান আছে যেটা সবার জন্য উন্মুক্ত। সো আপনি যদি একটা ইন্ট্রো ভিডিও ফাইবারে বানায় সাবমিট দিতে পারেন আপনার প্রোফাইলে, সো বায়ারদের আপনার উপর আরও ট্রাস্টটা বেশি বিল্ড হবে, কারণ সে ডিরেক্টলি আপনার ভিডিও ফেসটা দেখতেছে, আপনার সম্পর্কে জানতেছে। সো আপনি কি কি করেন না করেন এটা নিয়ে একটা 1 মিনিটের ভিডিও বানায় যদি আপনি ইন্ট্রো ভিডিওতে সাবমিট দেন, তাহলে অবশ্যই বেটার কিছু করা সম্ভব। ইন্ট্রো ভিডিও আপনারা ফাইবারে যখন লগ ইন করবেন তখন নিচেই দেখতে পাবেন যে ইন্ট্রো ভিডিও, পাশে বেটা লেখা, ওইখানে গিয়ে আপনি কিন্তু আপনার ভিডিও অ্যাড করতে পারবেন। অ্যান্ড এটা অ্যাপ্রুভ হইতে মেবি 24 থেকে 48 ঘন্টা টাইম নেয়। সো প্রফেশনালভাবে যদি ভিডিওটা বানায় আপলোড করেন, এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আর কি ক্লায়েন্ট পাইতে বা ক্লায়েন্টের ট্রাস্ট অর্জন করতে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর বিষয় হচ্ছে যে আরও একটা সিক্রেট টিপসের কথা বলি। আমাদের একটা ক্লায়েন্ট নক দিলে আমরা পাগল হয়ে যাই, বারবার শুধু ফিরতি মেসেজ দেয়। এটা আমার সাথে হয়তো 2020 সালের দিকে, যে আমাকে যদি ক্লায়েন্ট লিখে যে আই নিড এ লোগো, আমি ওকে 10টা মেসেজ দিয়ে ফেলতাম ও যতক্ষণ না রিপ্লাই করতেছে। সো এই ভুলগুলো করা যাবে না, নিজের প্রফেশনালিজম নিজে বজায় রাখতে হবে। এই ভুলগুলো যদি করে থাকেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ভাববে যে এই প্রফেশনাল মানুষ না, এই কি না কি ঠিক নেই, আপনাকে দিয়ে আর কাজ করাবে না। সো এক্স্যাক্ট সে যে প্রশ্নটা যে আপনাকে যে প্রশ্নটা করছে, এক লাইনে সেটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে বা একটা মেসেজের মধ্যে। মেসেজটা 3-4 লাইন হইতে পারে, বাট ওর প্রশ্নটা আপনি একটা মেসেজের মধ্যে ক্লিয়ার করবেন। বারবার মেসেজ দিয়ে তাকে বিরক্ত করা একটা মানে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো এই বিষয়গুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো এটা করতে হবে। আর আপনারা যারা বলেন যে ফাইবারে তো কাজ করবো ভাই, ইংলিশ জানি না, এই জানি না, ওই জানি না, বেসিক লেভেল জানলেই হবে ভাই, আস্তে আস্তে শিখে যাবেন। বিভিন্ন কোর্স টোর্স আছে, করার ট্রাই করতে পারেন, যেখান থেকে ভালো ইংলিশ লার্নিংয়ের কোর্স টোর্স করায়, স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশ, এগুলো ট্রাই করতে পারেন। অ্যান্ড গ্রামারলি আপনাদেরকে হেল্প করবে। আর এখন চ্যাট জিপিটি যুগে এসে যদি আপনি বলেন যে আপনি চ্যাট করতে পারেন না, এটা অসম্ভব ভাই। চ্যাট জিপিটি কিন্তু আমাদের লাইফে প্রচুর একটা হেল্প করে। অ্যান্ড আরও একটা বড় জিনিস সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেটর তো আছেই, বাট সবসময় গুগল ট্রান্সলেটরের উপরে নির্ভর হবে না, নিজের বোধ বুদ্ধি থাকলে সেগুলোও কাজে লাগাবেন। শুধু ট্রান্সলেটর করলে কিন্তু আদৌ কোনো ফায়দা হবে না এখান থেকে। আর কথা হচ্ছে যে যারা ফাইবারে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে চান, তাদের জন্য একটা কথা বলি। গুগলের এক্সটেনশন আছে যে অটো রিফ্রেশারে প্রথম রেটিংওয়ালা বেশি, আমি কোনো নাম বলতেছি না, প্রমোশন করতেছি না, যেটাতে রেটিং বেশি, মানে আপনারা তো অবশ্যই ক্রোম এক্সটেনশন চেনেন। সো ক্রোম এক্সটেনশনে যেটাতে রেটিং বেশি, সেই রেটিং বেশিওয়ালা বা ভালো রিভিউওয়ালা দেখে একটা নামায় ওইটা 5 মিনিট পর পর অটো রিলোড দিবেন আর কি। অটো রিলোড সেট করবেন 5 মিনিট পর পর। আমি যেটা ফলো করতাম সেটা আপনাদের বললাম। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না। অ্যান্ড অবশ্যই অল টাইম অনলাইনে থাকার চেষ্টা করবেন। আপনি ঘুমান যাই করেন, আপনার পিসিটা অন রেখে অনলাইনে থাকার চেষ্টা করবেন। বেশি অ্যাক্টিভিটি থাকলে, বেশিরভাগ ফাইবার কিন্তু অনলাইন সেলারদেরকে, যারা অনলাইনে আছে এই মুহূর্তে, তাদেরকেও বেশি হাইলাইট করে থাকে। আর মোবাইল দিয়ে তো আপনারা থাকবেনই। আর কয়েকটা অ্যালার্ম আছে, শুধুমাত্র নোটিফিকেশান আসলেই মানে ঘুমটুম ভেঙে যায়, এরকম একটা অ্যালার্ম আমি লিঙ্ক দিয়ে দিব, এগুলো ইউজ করতে পারেন ক্লায়েন্টের নকের জন্য। অ্যান্ড ফাইবারে কিন্তু এখন প্রচুর পরিমাণে স্ক্যামাররা আছে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেওয়ার জন্য বা টাকা হাতায় নেওয়ার জন্য। সো ভুলভাবে মেসেজ দেয়, যদিও ফাইবার এদেরকে প্রশ্রয় দেয় না, সাথে সাথে তাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, বাট এদের থেকে সাবধান, ফাঁদে পা দিবেন না, দেখে শুনে সব কিছু করতে হবে আর কি। আর ভাই, গিগ ইমেজ যদি ভালো না হয়, দরকার হয় ভাই আপনাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করছি, লার্ন উইথ ইব্রাহিম। আপনারা যারা গিগ দিবেন ফাইবারে, তারা ওই গ্রুপে পোস্ট করতে পারেন আমাকে মেনশন দিয়ে যে ভাই কেমন হয়েছে, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। কেননা একটা ডিজাইন যখন আপনি করবেন, আপনি যখন আপনার সার্ভিসটা দিবেন, আপনি জানেন আপনার সার্ভিস ভালো, বাট আপনি যদি ভালোভাবে প্রেজেন্টেশন না করতে পারেন, মানুষের ইমপ্রেস মানুষ যদি ওইখানে ইমপ্রেস না হয়, তাহলে কখনোই হবে না। আর এই ইমপ্রেসের জন্য যেটা মাস্ট বি দরকার, সেটা হচ্ছে যে আপনার গিগ ইমেজ ডিজাইন। সো গিগ ইমেজ ডিজাইন ভালো না হইলে কোনো কিছুই হবে না। সো এগুলোর দরকার আছে। পাশাপাশি গিগ ভিডিও দিতে পারেন, অ্যানিমেশন ভিডিও, বাট গিগ ইমেজ মাস্ট বি দরকার। সো এটাই বলার ছিল, বেশি কিছু বলার নেই। আর ট্যাগগুলো যখন আপনার গিগ রিসার্চ করবেন, আপনার নিজেই বুঝতে পারবেন, এগুলো আমার বলে লাভ নেই আপনাদের সাথে। সো ভালো থাকবেন, অনেকক্ষণ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওকে, আরও একটা বিষয়, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর 1000-2000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু বই গিফট করব। সো বইগুলো কাজে লাগতে পারে আপনাদের। সো ভালো থাকবেন সবাই, আবার আসসালামু আলাইকুম।
সবার জন্য শুভকামনা রইল।